আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক ধরনের গাছ তো আমি লাগাই, সেটা আপনারা সবাই ভালো করে জানেন, যারা আমার আগের বন্ধু আছেন। তো আমি যেমন মানি প্লান্ট, লাকি ব্যাম্বো, অনেক গাছে কিন্তু আমি ফানিতে লাগিয়েছি। তো আজকে একটু নতুনভাবে এই গাছটাকে, এই ঢালটাকে লাগাবো। দেখি পানিতে কেমন গ্লো করে, কেমনটা হয়। তো এখানে আমি যেহেতু এই কাছের জারটা নিয়েছি, এটাতে আমি কিছু পাথর দিয়ে দিচ্ছি। এখানে আমি যে গাছটা নিয়েছিলাম, তো এটার একটা ছোট একটা শিকড় আছে। অন্যান্য গাছগুলোর মতো আমিও এটাকে আজ একটু পানিতে রেখে দেখব। যেহেতু এই গাছটা একটা ইনডোর প্লান্ট, এটার নাম হচ্ছে ডিফেন্ড বাকিয়া। অনেকে হয়তো জানেন এই গাছটার নাম, হয়তো অনেকে জানেন না। এই ডিফেন্ড বাকিয়া গাছটা আমি পানি দিয়ে রাখবো। আমি এই গাছটাতে পাথর দিয়ে দিচ্ছি, আর পাথর দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ গাছটা কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই গাছটাতে আমি ফিল্টারিং করা পানি দেব, যাতে করে গাছটা পচে না যায়। আর এভাবে ফিল্টারিং পানি দিলে গাছটা অনেক সুন্দর সতেজ থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। তো আমি আজকে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও করে নেব। তো মুরগির রোস্ট করার জন্য এখানে মুরগির লেগ পিসগুলো আমি নিয়েছি, আর এখানে দেওয়া হয়েছে লবণ আর হালকা মরিচের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু ওটা রোস্ট হবে এ কারণে। তো আমি মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো মুরগির মাংসগুলোকে বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এই রোস্টটা করার জন্য আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না। এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে, তারপর অন্যান্য মশলাগুলো দিব। পেঁয়াজটা আমি একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমি সব সময় রান্নাতে গরম মশলাটা বেটে ব্যবহার করি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য।
এখন দিয়ে দিলাম বাদাম বাটা আর সামান্য নারকেল বাটা, দুটোটা আমি একসাথে করে বেটে নিয়েছি। এখন এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। এখন আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম দুধ। আপনারা চাইলে এখানে দইটাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে দুধ ব্যবহার করেছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু লেবুর রস আর চিনি এটা ব্যবহার করতেই হবে। আমি আরও একটু পানি দিয়ে দিলাম মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি স্পেশাল, এই কারণে ঘি তো দিতেই হবে। এই তো আমার রান্নাটা হয়ে আসছে, রান্নাটা শেষ। এখন আমি এই পাশে পোলাও রান্না করে নিচ্ছি। আর এভাবে পোলাও রান্নাটা এত মজা হয়, আপনারা যারা এখনো করেননি চাইলে আপনারা এভাবে গাজর দিয়ে পোলাও করে নিতে পারেন। এই তো আমার মুরগির রোস্টটা এখন পরিবেশন করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এই রোস্টটা বেস্ট ছিল। আর এই যে পোলাওটাও এখানে আমি পরিবেশন করে নিয়েছি। এখনো যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।